মোবাইল পিছাবে, সুবিধা মোবাইল পিছাবে। কাঁচামালের বাজার মূল্য সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে রয়েছে কিনা, কোনো বিক্রেতা বেশি মূল্যে সবজি বিক্রি করছেন কিনা, সেসব বিষয় খতিয়ে দেখতে রবিবার সকালে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে অভিযান করল কোচবিহার জেলা পুলিশ ও প্রশাসন। এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ সুপার ট্রাফিক বিক্রম প্রসাদ, কোচবিহার কোতোয়ালি থানার আইসি সুকুমার ঘোষ, স্থানীয় বিধায়কের প্রতিনিধি হিসেবে বিরাজ বোস সহ একজন ম্যাজিস্ট্রেট। এদিন বিভিন্ন সবজি বাজার ঘুরে তারা জিজ্ঞাসাবাদ করেন এবং বর্তমান বাজার মূল্য কি রয়েছে তা খতিয়ে দেখেন। সবজি বাজারের পাশাপাশি অন্যান্য দোকানেও এদিন অভিযান চালায় এই দল। খুচরা কত বেশি 125 টাকা কিনে আনছি। দেখুন, সাধারণ মানুষ অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে এই সরকারকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় নিয়ে এসছে। সাধারণ মানুষের যে চাহিদা আছে সেটা পূরণ করতে সরকার বদ্ধপরিকর এবং এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, বিশেষ করে সবজি, চাল, ডাল, গালামালের দোকানের যেসব জিনিসপত্র, সেগুলোর দাম ব্যবসায়ীরা সঠিকভাবে ক্রেতাদের কাছ থেকে নিচ্ছে কিনা তার রেট চার্ট সরকার থেকে পাঠিয়েছেন প্রশাসনের কাছে এবং সেই রেট চার্ট নিয়ে ওনারা সারপ্রাইজ ভিজিট করছেন আজকে বাজারে, এই পুরান বাজার। এখানে শহরের বেশিরভাগ মানুষ বাজার করতে আসেন। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, তারা যে মূল্যে বিক্রি করছে সঠিক মূল্য কিনা এবং ক্রেতারা সঠিক মূল্যে পাচ্ছেন কিনা সেটা দেখার দায়িত্ব সরকারের এবং সেটা দেখার একটা পার্ট আজকে শুরু হলো ভবানীগঞ্জ বাজার দিয়ে। আশা করি ব্যবসায়ীরাও খুশি, প্রশাসনের লোকেরা এসছেন, আমরা দলের তরফ থেকে এসছি এবং ক্রেতারাও খুশি হবেন যে সরকার একটা চিন্তাধারা নিয়েছে যাতে সাধারণ মানুষের থেকে বেশি পয়সা যাতে বাজারে খরচ না হয়। এটা একটা নিত্য নৈমিত্তিক জিনিস, যদি খরচা বেশি হয় মানুষের পকেটে টান পড়বে, সেটা দেখার দায়িত্ব সরকারের। সেই জন্যই প্রশাসনের তরফ থেকে আজকে সাধারণ মানুষকে বোঝানো যে সরকার সজাগ দৃষ্টি রেখেছে এই গালামাল কাঁচামালের যে দোকানগুলো আছে সেগুলো দেখার। সেজন্যই ওনারা এসছেন এবং আমরা খুব আশাবাদী। আজকে সব ঘুরে দেখলাম যে বাজারে ব্যবসায়ীরা ঠিকভাবেই ব্যবসা করছেন এবং ক্রেতারাও তাদের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্র ক্রয় করছেন। দেখুন, সাধারণ মানুষ অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে এই সরকারকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় নিয়ে এসছে। সাধারণ মানুষের যে চাহিদা আছে সেটা পূরণ করতে সরকার বদ্ধপরিকর এবং আজকে পুলিশ এসেছিল দেখলাম। হ্যাঁ এসেছিল, বললো আমাকে জিজ্ঞেস করলো আদা কি বাজার, আমি বললাম 125-30। গাজর কত, গাজর 50 টাকা হোলসেল বেচি, আমরা পাইকারি বেচি। আলু কত, 8 টাকা 9 টাকা, এই তো বললাম। মূলত কি বাজার দরটা একদম সঠিক বলেছি, যেটা আমরা হোলসেল বেচি আমাদের কাছে নিয়ে খুচরো বেচে, এই আর কি। আমরা হোলসেল পাইকারি বেচি, আমাদের কাছে যারা নেয় ওরা খুচরো বেচে। ওরা এক একজন এক রকম দাম বেচে, এটা তো আমি বলতে পারছি না। কাঁচামাল বাজার আপ ডাউন হবেই, আমদানি থাকলে দাম কম, আমদানি না থাকলে দাম বেশি। সজনা ডাঁটা 100 টাকা কিলো বিক্রি হচ্ছে, বাজারে মাল থাকলে 80 টাকা বিক্রি হচ্ছে, এই তো। বলুন। দাম শুনে কি বললেন? না বলুন না, ঠিক আছে, নর্মাল আছে।
বর্তমানে বাজার মূল্যটা কি রকম রয়েছে? এই তো যেটা আমরা হোলসেল বেচি সেই দামই বলেছি। মানে অন্যান্য সময়ের তুলনায় কম বা বেশি কি রয়েছে? হ্যাঁ কম, একটু আদার বাজারটা একটু বেশি আছে। আর মোটামুটি মাছ দিয়ে করে আদার বাজার পড়ে যাবে 18 টাকা 20 টাকা হিসেবে। এখন হলো পুরোনো আদা, এখন সবাই লাগাচ্ছে, ভাদ্র মাসে নতুন বেরিয়ে যাবে, তখন দাম কমে যাবে। আর কাঁচামাল আমদানি কম হলে বাজার বাড়বে, আমদানি না থাকলে বাজার তো বেশি হবেই। এই বর্ষাকালে কি দামটা একটু হ্যাঁ বেশি? বর্ষাকালে বাজারটা বেশি থাকে, বৃষ্টির জন্য চাষি উঠাতে পারে না, তখন মালটা কম হয়ে যায় আমদানিটা, যার জন্যই বাজারটা বেশি থাকে। কি নাম আপনার? আমার নাম দশরথ সাহা। আজকে পুলিশ এসেছিল কি জিজ্ঞেস করলো? পুলিশ মার্কেটে দাম জিজ্ঞেস করলো, পাইকারি মার্কেটে কোনটা কি দাম ওই জিজ্ঞেস করলো, এমনি কিছু না, জিজ্ঞেস করে গেল যে কোনটা কি দাম। কি রকম দাম আছে? And কোন জিনিস যেটা যেটা যেই জিনিসের যেরকম দাম আর কি, সব তো আর এক দাম হয় না, না এক এক সবজির এক এক রকম দাম। এখন এই সময় বাইরের মানে এখন তো বর্ষার সিজন না, লোকাল মাল নাই, সব চালানি মাল ক্যারিং করতে জন্য দাম বেশি হয় সব, এখন একটু দাম বেশি হবেই। কি বললো পুলিশ? বললো কি জিজ্ঞেস করলো কোনটার কি দাম, এই আর কিছু না, জিজ্ঞেস করে গেলো। ওদের এটা রুটিন, কিছুদিন পর পর আসে জিজ্ঞেস করে, এলে ব্যাপার। এই বর্ষার সময় আসে, অন্য সময় আসে না। এই বর্ষার সময় এসে জিজ্ঞেস করে যায় কোনটার কি দাম। কি নাম আপনার? আমার নাম অসীম পণ্ডিত।